এটা কোনো আত্মহত্যা ছিল না, এটা ছিল একটা হত্যা এবং পরিকল্পিত একটা মার্ডার ছিল। শিক্ষক ও সহপাঠীর বিরুদ্ধে যৌন হয়রানি ও মানসিক হেনস্থার অভিযোগ এনে ফেসবুকে পোস্ট দিয়ে কুমিল্লার নিজ বাড়িতে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকা। এ খবর ছড়িয়ে পড়লে ক্ষোভে ফুঁসে ওঠেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এ ঘটনার সুষ্ঠু বিচার ও অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে শুক্রবার মধ্যরাত থেকেই আন্দোলন শুরু করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বাধ্য হয়ে শুক্রবার মধ্যরাতেই ক্যাম্পাসে আসেন উপাচার্য সাদিকা হালিম। শিক্ষার্থীদের ক্ষোভের মুখে অভিযুক্ত শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ও সহকারী প্রক্টরকে অব্যাহতির নির্দেশ দেন উপাচার্য। আম্মান কিংবা দিন ইসলামের মতো লোকেরা কেন এত পাওয়ারটি পায় সেটি আমার বলাটা খুব দরকার। আমরা বর্তমানে জানি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে দলীয় একটি চর্চা অনেক বেশি পরিমাণে। যখন ছাত্রদল ক্ষমতায় থাকে বিএনপি ক্ষমতা থাকে ছাত্রদল আধিপত্য দেখায়, যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে ছাত্রলীগ আধিপত্য দেখায়। আম্মানও এরকম কোনো না কোনো দলের বহির্গত বলে, কোনো না কোনো দলের অন্তর্গত বলেই তিনি আসলে এই সাহসটি পেয়েছে যে একজন সাধারণ শিক্ষার্থীকে কিভাবে নিপীড়ন করা যায়। আপনারা যদি অবন্তীর পোস্টটি একটু দেখেন, আপনারা লক্ষ্য করবেন সেখানে অবন্তী সেখানে ক্লিয়ারলি উল্লেখ করেছে যে এটা কোনো আত্মহত্যা ছিল না, এটা ছিল একটা হত্যা এবং পরিকল্পিত একটা মার্ডার ছিল। একটা শিক্ষার্থীকে কতদিন ধরে ধীরে ধীরে তিলি তিলি নির্যাতন করলে দীর্ঘ 2 বছর পরে এসে আত্মহত্যার পথটি বেছে নিতে হয়, সেটা আমাদের জন্য বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হিসেবে অনেক বেশি লজ্জার। একজন অপরাধী কত বড় সাহস থাকলে, কত বড় ক্ষমতার ছত্রছায়া থাকলে এই ঘটনা একজন শিক্ষার্থী মৃত্যুবরণ করেছে তার জন্য তিনি অভিযুক্ত সেটা জানার পরে সে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে, সে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে নিজেকে নির্দোষ প্রমাণ। হ্যাঁ, নির্দোষ যদি হয় তদন্ত হোক, তদন্তের আওতায় যদি নির্দোষ প্রমাণিত হয় সেটা আমরা শিক্ষার্থীরা মেনে নিব। এদেরকে আমরা চিনি এবং সে আমার সাথে যে রূঢ় আচরণটা ওই সময় করেছিল সে তখনই আমরা বুঝতে পেরেছি যে এ বোধহয় কারো ক্ষমতাধর কারো ছত্রছায়ায়। ওই ছেলে অনেক দাপটের সাথে ক্যাম্পাসে ঘুরে বেড়ায়। তাকে যখন আমরা দেখি আমরা নিজেদের কাছে লজ্জিত হই, আমরা লজ্জা বোধ করি যে আমরা বিচারটা পাইনি, চেয়েও এনে দিতে পারি। আমাদের জন্য খুবই লজ্জাজনক। যে হত্যা হয়েছে, যে পরিকল্পিত হত্যা, সেই হত্যার সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি, অভিযুক্ত আম্মান এবং সহকারী প্রক্টর দিন ইসলামকে অবিলম্বে গ্রেপ্তার করে সুষ্ঠু বিচারের আওতায় আনতে হবে। আমাদের তৃতীয় দাবি, জরুরি ভিত্তিতে সিন্ডিকেট সভা ডেকে অভিযুক্তদের স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে। আমাদের চতুর্থ দাবি, যারা ভিকটিম ব্লেমিং করছে এবং ভিকটিমের পরিবারকে ভয় ভীতি প্রদর্শন করছে সেই পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমাদের পঞ্চম দাবি, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাদী হয়ে অভিযুক্তদের নামে মামলা দায়ের করতে হবে। আমাদের ষষ্ঠ দাবি, যে নারী নিপীড়ন সেল রয়েছে বিশ্ববিদ্যালয়ে, সেই নারী নিপীড়ন সেলকে কার্যকর এবং স্বাধীন করতে হবে। এবং বন্ধুরা, আগামী 24 ঘন্টার মধ্যে যদি আমাদের এই দাবিগুলো পূরণ না হয়, আমরা বিশ্ববিদ্যালয়ের যে ভিসি, সেই ভিসিকে অবরোধ করবো, ভিসির কার্যালয় ঘেরাও করবো। বন্ধুরা, মাহদি হাসান, মুসলিম টাইমস।